আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। ফিরআউন একটা সম্প্রদায় ছিল, এই সীমালঙ্ঘনকারী জাতিকে আল্লাহ তাআলার আযাব চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এই ফিরআউন বাহিনীকে কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। অন্যথায় আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ ফরমান ইয়াউমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফিরআউন বাহিনীকে ডাক দিয়ে বলবেন, ও ফিরআউন সম্প্রদায়, তোমরা আজকে আযাবের মধ্যে পতিত হও। কিয়ামত থেকে নিয়ে শুরু করে হাসরের ময়দান থেকে শুরু করে একেবারে আবাদুল আবাদ কিয়ামতের পরেও ফিরআউন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে থাকবেন। কোরআনে কারীমের মধ্যে কবরে আযাব হবে এটাও প্রমাণিত আছে, মানুষের মৃত্যু হবে এটাও প্রমাণিত আছে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান فإن العبد المؤمن إذا كان انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের মৃত্যুর সময় যখন হয় তার নিকট আসমান থেকে একজন ফেরেশতা আসে, একদল ফেরেশতা আসিয়া তার চতুর্দিকে বসে। মিনহুল মাদ্দাল বাসার, মৃত ব্যক্তির চোখের পলক যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা বসে থাকে। হাত্তা ইয়াতিয়া মালাকুল মাউত, এমত অবস্থায় তার নিকট একজন ফেরেশতা আসে। ফেরেশতা আসিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, তুমি বাহির হও। উখরুজি, তুমি বের হয়ে যাও, তোমার রবের দিকে তুমি অগ্রসর হও। তখন রূহটা বাহির করবেন মালাকুল মাউত। এরপর রূহটাকে আসমানের দিকে নিয়ে যাবেন। যাওয়ার পথে ফেরেশতারা বলবে, এই আত্মা কার আত্মা? আমরা এই আত্মা থেকে সুগন্ধি পাইতেছি, এটা একজন মুমিনের আত্মা, এটা একজন মুমিনের আত্মা, নামাজিওয়ালা আত্মা। ও ফেরেশতা, একটু বলো কই নাও। বলে, আমি আত্মা আসমানের দিকে নিতেছি। তখন ফেরেশতারা বলবে, আমাদের হাতে দাও। বলে, কেন? বলে, আত্মা থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এক পর্যায়ে ফেরেশতারা যখন আত্মা সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা এবার থাম। উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামাকে ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এটা নেককারদের আমল লেখার একটা জায়গা, সেখানে মধ্যে তার আমলনামা লিপিবদ্ধ করে দাও। এরপর আল্লাহ বলবে, ফেরেশতা তার রূহকে কবরের ভিতরে ঢুকিয়ে দাও। যখন মৃত ব্যক্তির রূহকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, তখন তার পাশে দুইজন ফেরেশতা আসবে। ফায়াতিহি মালাকাত, তার কাছে দুজন ফেরেশতা আসবে। এরপর আসার পর তারা দুজনে তাকে উঠাইয়া বসাইবে কবরের ভিতর। ফায়াস আলানিহি, তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? এই বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে কে চিনোনি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? তখন বান্দা বলবে, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো হলো আমার নবী। তিন নম্বর ফেরেশতা বলবে,
তোমার ধর্ম কি বলো? তখন বান্দা বলবে দীনিয়াল ইসলাম। এরপর আল্লাহ তাআলা বলবে ফেরেশতা একটু থাম, আমার বান্দার আমল আমাকে জান্নাতের খাতায় লিখে দাও। এরপর লিখে দেওয়ার পর আল্লাহ বলবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। ফেরেশতা যখন একটা দরওয়াজা খুলে দিবেন, এরপর ফায়াতিহি মির রিহিহা ওয়া তিবিহা, ওই কবর থেকে জান্নাতি সুগন্ধ আসতে থাকবে। বান্দা তখন খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে তুমি ঘুমাও, জান্নাতের মধ্যে ঘুমাও। আল্লাহ তাআলা বলবে আমার এই বান্দার জন্য জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। তখন ফেরেশতারা জান্নাতি বিছানা বিছায়া দিবেন, জান্নাতি পোশাকও গায়ে দিয়ে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন এ বান্দা তুই ঘুমা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে জাগ্রত করব। এ হলো একজন মুমিনের আত্মা কেমন করে বাহির হয়, কেমন করে আসমানে যায়। এরপর অনেক সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু শুধু যে আমরা মরব এমন না, মৃত্যু একসময় সবাইকে ধরবে। তো সাহাবায়ে কেরাম যখন উহুদের যুদ্ধে শহীদ হলেন, বেঈমানের দলেরা বলতেছে মৃত্যু আমাদেরকে কখনো ধরবে না, তোমরা যদি পলায়ন করতে তোমরাও বেঁচে যাইতে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কো তোমরা যেখানে পলায়ন করো না কেন আমি আল্লাহ তোমাদেরকে বাহির করে নিব। গোটা আরবের মধ্যে আওয়াজ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইন্তেকাল করেছেন। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিতেছেন, বেলাল বলতেছে হাইয়া আলাস সালাহ। এমন সময় গোটা আরবের মধ্যে আওয়াজ হয়ে গেল মুহাম্মদ আর দুনিয়ায় নাই। বেলাল আযান বন্ধ করে দৌড় উহুদের ময়দানে। কেন? যেই নবী দুনিয়ায় নাই, আমি বেলাল দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? আমার আযান কে শুনবে? বেলালের মুখে আযান আর উচ্চারিত হবে না। ওদিকে নবীর একজন সাহাবী আসে, খেজুরের বাগানে পানি দেয়। এই সাহাবী পানির বালতি পালাইয়া বলে আল্লাহ তুমি আমার দুটো চক্ষু বন্ধ করে দাও, কারণ আমি এই দুটো চক্ষু রেখেছি আমার নবীকে দেখার জন্য। আমার নবী যখন নাই আমি আর দুটো চক্ষু রেখে লাভ নাই, এজন্য আমার চোখগুলা আল্লাহ বন্ধ করে দাও। ওদিকে আমাদের নবীকে উহুদের একটি পাদদেশে নিয়ে সাহাবায়ে কেরাম বসাইলেন একটা পাথরের উপর। নবী একটু সুস্থির কাশি দেওয়ার পর বলতেছে ও সাহাবায়ে কেরাম, আমার কোন কোন সাহাবা শাহাদাতের তামান্না বরণ করেছে? উহুদের ময়দান লাল হয়ে গেল সাহাবায়ে কেরামের রক্তে, উহুদের ময়দান লাল হয়ে গেল। আল্লাহর নবী কয় আমার কোন সাহাবা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তাকে খুঁজে খুঁজে কবরস্থ করো। আল্লাহর নবী বলে আমি এমন অবস্থায় শুনি ময়দান আল্লাহর একজন বান্দি এসে বলে ও নবী আপনার একজন সাহাবারে কবরস্থ করবেন না। বলে কে? ওই সাহাবার উপর গোছল ছিল পরশ। বলে কোন সাহাবা? হানজালা নামের সাহাবা, ওই সাহাবার উপর গোসল পরশ ছিল। এই সাহাবাকে নবী বলে কি খুশ করে গোসল দাও, এই গোসল দিয়া তাকে কবরস্থ করবা। তাহলে বোঝা গেল পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আল্লাহর নবীও চলে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। কোনো ধরামাদির কিছু নাই, একদিন সবাইকে যেতে হবে। নবীর আশিক একজন সাহাবা ছিলেন হানজালা। এই হানজালাও সেখানে শহীদ হয়েছেন। হানজালার ঘটনা শুনে গোটা পৃথিবী, গোটা বিশ্ববাসীর মানুষ অবাক।